সকলকে স্বাগত জানাই অনুপের পাঠশালা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আমরা একদম ছোট লেভেল থেকে উঁচু লেভেল পর্যন্ত ইংরেজি গ্রামার শিখব। চ্যানেলে প্রতিদিনই বা প্রায় ভিডিও আসবে, আপনারা ফলো করবেন, দেখবেন। যারা আমরা ইংরেজি গ্রামারটা জানি না বা আমাদের শেখার ইচ্ছা আছে তারা অবশ্যই চ্যানেলটা ফলো করবেন, তাহলে আরো ভালো করে গ্রামারটা শেখা যাবে। তো গ্রামারের একদম নিচু লেভেল থেকে যেটা আমরা শিখবো সেটা আমরা কি জানি, গ্রামার শিখতে গেলে কি কি লাগে। ইংরেজি গ্রামার শিখতে গেলে আমাকে লেটার জানতে হবে, ওয়ার্ড জানতে হবে, সেন্টেন্স জানতে হবে, আরো ইত্যাদি ইত্যাদি। এবং আজকের প্রথম ভিডিও সেই টপিকটা নিয়েই আজকে আমাদের ক্লাসটা হচ্ছে লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্সকে নিয়ে। আমরা জানবো লেটার কাকে বলে, লেটার কি জিনিস, ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কি জিনিস, এবং সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কি জিনিস, এক্সাম্পল স্বরূপ আজকে আমরা শিখবো। তো ভিডিওটা বেশি বড় করব না, বড় না করে আজ ভিডিওটা এখান থেকে শুরু করছি। ক্লাস এখান থেকে স্টার্ট হচ্ছে। সবাই ফলো রাখবে, ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে আশা করি ক্লাসটা ভালো লাগবে। আমি বোর্ডে প্রথমে লিখে রেখেছি, দেখো, লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ভিত্তিক নেম বা আজকের ভিডিওতে এইটাই আমরা আজ শিখবো। তো লেটার বলতে আমরা কি বুঝি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এইভাবে টোটাল যে জেড পর্যন্ত, এ টু জেড পর্যন্ত যে বর্ণগুলো আছে এগুলোকে ইংরেজি ভাষায় লেটার বলা হয় বা অ্যালফাবেট বলা হয়। এগুলো টোটাল কটা আছে, এ বি সি ডি ই এফ জি এইচ, এভাবে আমাদের আছে টোটাল 26টি। টোটাল আছে কটি, 26টি আমাদের টোটাল লেটার আছে। এবং এর মধ্যে ভাওয়েল কোনগুলো আর কনসোনেন্ট কোনগুলো। ভাওয়েল কি কি আছে, এ আছে, ই আছে, আই আছে, ও আছে এবং ইউ আছে। এগুলো কি ভাওয়েল। তাহলে ভাওয়েল তখন এখানে একটা পয়েন্ট করে দিয়েছি, ভাওয়েল কোনগুলো। তাহলে ভাওয়েল কি কি, এ, ই, আই, ও এবং ইউ। আচ্ছা, ভাওয়েল তাহলে পেলাম এ, ই, আই, ও, ইউ। বাকি যেগুলো থাকছে বি, সি, ডি, এফ, জি, এইচ, যেগুলো বি, সি, ডি, এফ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো সব হয়ে গেল কি কনসোনেন্ট। আচ্ছা, এবার এই ইংরেজি লেটারের মধ্যে এই থেকে জেডের মধ্যে এমন কিছু কিছু লেটার আছে যেগুলো নিজেই একটি ওয়ার্ড। সেটা আমি পরে মেনশন করে দিচ্ছি, যে ওয়ার্ড আগে এক্সাম্পল দিয়ে দিলাম। এবার আমি আসবো ওয়ার্ড কি জিনিস, ওয়ার্ড কি জিনিস। যখন এক বা একাধিক বর্ণ মানে লেটার, এক বা একাধিক লেটার যখন পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করছে তখন আমরা তাকে বলবো ওয়ার্ড। যেমন বি, এ, টি, ব্যাট। দেখো, এ একটা লেটার, ই একটি লেটার এবং টি একটি লেটার। তিনটে লেটার পাশাপাশি বসে কি হচ্ছে, একটি অর্থপূর্ণ শব্দ গঠন করছে, সেটাই হয়ে গেল ওয়ার্ড। তাহলে ওয়ার্ড পেলাম আমি, এটাকে কি বলবো, ওয়ার্ড। ব্যাট মানে ব্যাট, যেটা আমরা খেলার ব্যাট হতে পারে। এরপর আসবো কি সেন্টেন্স কাকে বলবো, যে অনেকগুলি ওয়ার্ড, যেমন ব্যাট একটা ওয়ার্ড হতে পারে, ক্যাট একটা ওয়ার্ড হতে পারে, বুক একটা ওয়ার্ড হতে পারে। এবার যখন অনেকগুলি ওয়ার্ড পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করব তখন সেটাকে বলবো সেন্টেন্স। যেমন বলতে পারি রাম reading class 5. রাম reading class 5, রাম ক্লাস 5 এ পড়ছে। বা এটা বলতে পারি I eat rice, আমি ভাত খাই। এগুলো হয়ে গেল কি না সেন্টেন্স। তাহলে কি বলবো, তাহলে আমি প্রথম থেকে আবার দিই। তাহলে ওয়ার্ড কাকে বলবো, যখন এক বা একাধিক লেটার বা অ্যালফাবেট বা বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থপূর্ণ শব্দ গঠন করছে তখন সেটাকে বলছি ওয়ার্ড। এবং যখন এক বা একাধিক ওয়ার্ড মানে অনেকগুলি ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ বাক্য বা অর্থপূর্ণ লাইন গঠন করছে তখন সেটাকে বলবো সেন্টেন্স। এবং এবারে আসি যে এই অ্যালফাবেটের মধ্যে অনেকগুলো সিঙ্গেল ওয়ার্ড আছে, মানে সিঙ্গেল বর্ণ আছে যেগুলো নিজেই একটি ওয়ার্ড। তার মধ্যে একটা হলো এ এবং একটা হলো আই। এ এবং আই এই দুটি বর্ণ এমনই বর্ণ যেগুলো সিঙ্গেল অর্থেই
ওয়ার্ড, যেমন আই মানে আমি, আই একটা ওয়ার্ড, এবং এ বা আ মানে একটি বোঝায়, সেক্ষেত্রে এটাও একটি ওয়ার্ড। তো আশা করি সকলে বুঝতে পেরেছো, এবং সকলেই চ্যানেলটাকে ফলো করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং দেখবে নতুন নতুন ভিডিওগুলো আসে, আশা করি সবারই ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।